সাবস্ক্রাইব করুন স্টোরি হাব, ক্লিক করুন বেল আইকন। বহুযুগ আগে চাঁদনগর নামে একটি রাজ্য ছিল। সেখানকার রাজা ছিলেন প্রতাপচন্দ্র। তিনি ছিলেন ভীষণ দয়ালু মনের মানুষ। প্রতাপচন্দ্রের কাছে প্রজারা ছিলেন পরিবারের মতো। সকল প্রজাদের সুখ ও দুঃখে ঝাঁপিয়ে পড়তেন সবার আগে। চাঁদনগর রাজ্যের রানী ছিলেন প্রমীলা চন্দ্র। তিনি ছিলেন রাজার যোগ্য সহধর্মিণী। রাজা, রানী ও রাজসভার সভাসদগণ মিলে খুব সুন্দরভাবে বসবাস করত। সে রাজ্যে সবসময় খুশি হুল্লোড় লেগেই থাকত। রাজ্যর মানুষের দিনগুলো বেশ সুখেই কাটছিল। বেশ কিছুদিন পর রাজা ও রানী এক অজানা রোগে খুব অসুস্থ হয়ে পড়ে। পাশের বিভিন্ন রাজ্যের রাজবৈদ্যরা এসেও সে রোগ ঠিক করতে পারেনি। কিছুদিন পর হঠাৎ করে গুরুতর অসুস্থ হয়ে রাজা ও রানী দুজনেই মারা যায়। রাজা ও রানী মারা যাওয়ার খবর শুনে রাজ্যের কিছু মানুষ দেখতে আসে। তারা সবাই রাজা ও রানীকে দেখে কষ্টে দুঃখে ভেঙে পড়ে। কিছুদিন পর চাঁদনগর রাজ্যে নেমে আসে দুর্দিন। সেই রাজবাড়ি হয়ে যায় পরিত্যক্ত রাজবাড়ি। সেখানে আর রাজ্যের কোনো মানুষ পা রাখে না। কিছুদিন পর রাত্রি হলেই সেই পরিত্যক্ত রাজবাড়ি থেকে শোনা যেত ঘুঙুরের আওয়াজ। একদিন রাজ্যের কিছু মানুষরা মিলে ঠিক করল যে রাজবাড়ি গিয়ে দেখবে আসল ব্যাপারটা কি। তারপরের দিন রাতে রাজ্যের কিছু মানুষ রাজবাড়ি যাবার জন্য রওনা দিল। তারপর রাজবাড়ির সামনে পৌঁছে গিয়ে তারা সবাই ঘুঙুরের আওয়াজ শুনতে পেল। আওয়াজ শোনার পর ভয় পেয়ে বৃদ্ধ ভদ্রলোকটি ছাড়া বাকি সবাই পালিয়ে যায় নিজের বাড়ি। ওই বৃদ্ধ ভদ্রলোকটি ঘুঙুরের আওয়াজ শোনার পর ভিতরে কি হচ্ছে দেখার জন্য রাজবাড়ির ভিতরে যায়। রাজবাড়ির ভিতরে গিয়ে দেখে চারিদিক চকচক করছে, আলো জ্বলছে। বৃদ্ধ ভদ্রলোকটি ঘুঙুরের আওয়াজ যেদিক থেকে আসছে ওই দিকে এগোতে থাকে। যেই কক্ষে থেকে ঘুঙুরের আওয়াজ শোনা যাচ্ছে সেই কক্ষের সামনে গিয়ে দাঁড়ায়। ঘরের মধ্যে ঢুকে গিয়ে দেখল এক অবিশ্বাস্য জিনিস। রাজা রানী দুজনেই নিজের সিংহাসনে বসে আছে ও সামনে একটা নর্তকী ঘুঙুর পরে নাচছিল। হঠাৎ রাজামশাই সিংহাসন ছেড়ে বৃদ্ধ ভদ্রলোকের সামনে গিয়ে দাঁড়ালো। বৃদ্ধ ভদ্রলোকটিকে রাজামশাই বলল, তুমি এই কক্ষে এসে যা দেখেছ তা যদি গোপন রাখতে পারো, আমি তোমায় হীরা মুক্ত জহরত দিয়ে ভরিয়ে দেব। রাজামশাই এর সব কথা শোনার পর বৃদ্ধ ভদ্রলোকটি রাজপ্রাসাদ ছেড়ে চলে যায়।